হাত জোড় করে বলছি, প্লিজ কেউ এই ভিডিওটি স্কিপ করবেন না। এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনার মূল্যবান সময় 3 থেকে 4 মিনিট অবশ্যই এই ভিডিওটিতে দেবেন। একজন ভারতীয় হিসাবে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন। আপনার মূল্যবান সময়টুকু দিয়ে এই ভিডিওটি দেখবেন। খোলা কমেন্ট বক্স আছে, আপনারা আজকের ভিডিওর মতামতটা সম্পূর্ণ কমেন্ট বক্সে দেবেন। আপনারা যদি সত্যবাদী হন, বিশেষ করে আমি আজকের ভিডিওটি অমুসলিম ভাইদেরকে বলছি, আপনারা কতটা সত্যবাদী, আপনারা কতটা আপনাদের ধর্মকে ভালোবাসেন, আপনাদের বিবেক, আপনারা বুদ্ধিজীবী, আপনারা সমাজের সভ্য মানুষ, আপনারা স্বাধীন চেতা মুক্তমনা মানুষ। আজকে কিছু ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরব, আর সেই সমস্ত ঘটনাগুলোর মতামত আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে দেবেন। আমি দেখতে চাই কতজন অমুসলিম ভাই এর মতামত কীভাবে দিয়ে থাকেন। পরের ভিডিওতে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো প্লিজ দয়া করে এই ভিডিওটি আপনারা দেখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। প্রথমেই বলি, গত মাসে 22শে এপ্রিল পেহেলগামে যে জঙ্গি হামলা হয়েছিল, খুব একটা ভয়ঙ্কর ঘটনা হয়েছিল এবং বেদনাদায়ক ঘটনা ঘটেছিল। সেজন্যে আমরা গোটা বিশ্ববাসী বলবো না, কারণ যারা এই ঘটনা ঘটিয়েছিল তারা তো খুশি। বিশেষ করে আমরা ভারতীয়রা খুবই দুঃখিত, খুবই শোকাহত হয়েছিলাম এবং খুবই খারাপ একটা ঘটনা ঘটেছিল। যে সমস্ত পরিবার তাদের বাবা, তাদের স্বামী, তাদের ভাই হারিয়েছে, তাদের সমবেদনা আমরা জানিয়েছি এবং ভারত সরকারের পক্ষ থেকে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে সেই সমস্ত জঙ্গিদের উচিত শিক্ষা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, যারা বাবা, ভাই, নিজের স্বামীকে পেহেলগামে হারিয়েছিল, তাদের সাথে আমরা আছি। সে জবাব আমরা অপারেশন সিঁদুরের মাধ্যমে খুব ভালোভাবে দিয়েছি। পেহেলগামে জঙ্গিরা যে ঘটনাটা ঘটিয়েছিল, সেটা কি ঘটিয়েছিল? তারা ধর্ম জিজ্ঞেস করে একে একে হিন্দু বেছে বেছে গুলি করে হত্যা করেছিল এবং তাদেরকে কালেমা পড়তে বলা হয়েছিল। যারা মুসলিমদের কালেমা পড়তে পেরেছে তাদেরকে ছাড়া হয়েছিল, আর যারা কালেমা পড়তে পারেনি, মানে অমুসলিম ভাইদেরকে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। এটা একদম জঘন্য কাজ, একদম জঘন্য কাজ, জঘন্য। আমি হাজারবার বলবো, এর থেকে নোংরা হত্যাকাণ্ড হয়তো পৃথিবীতে এর আগে হয়নি। এই যে কালেমা বলতে বলা, ধর্ম জিজ্ঞেস করে মারা, এরা তো একটা জঙ্গি। জঙ্গিদেরকে যে শাস্তি দিয়েছে সেটা সঠিক শাস্তি হয়েছে। এবার আসল কথা আছে, পেহেলগামে যারা ধর্ম জিজ্ঞেস করে একে একে হত্যাকাণ্ড চালালো, তারা তো জঙ্গি। ঠিক আছে, ছেড়ে দিলাম, তারা জঙ্গি। এবার আসবো আমাদের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে। আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে। এমনকি জয় শ্রীরাম বলেনি বলে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এরকম অনেক ঘটনা আছে, সেটা আপনারা গুগলে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও দেখতে পাবেন এবং সেই সমস্ত ঘটনাগুলি আপনারা দেখতে পাবেন এবং আপনারা জানেন। তো কথা হলো, এই যে ধর্ম জিজ্ঞেস করে এরা যে মারছে, তাহলে এরা কি? পেহেলগামে যারা ধর্ম জিজ্ঞেস করে মারলো, তারা তো জঙ্গি। আর আমাদের ভারতের ভিতরে এই যে মুসলিমদেরকে ধরে জায়গা জায়গায় জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মারা হচ্ছে, তাহলে এরা কি? এদেরকে আপনারা কি বলবেন? বিশেষ করে অমুসলিম ভাইরা কি বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওতে আমার কোনো মতামত নেব না, আপনারা মতামত দেবেন কমেন্ট বক্সে। আপনাদের মুখের কথার কোনো সীমাবদ্ধতা নেই, লেখার কোনো ছেদ নেই, তাই অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন।
হ্যাঁ, মুখের কেন লিমিট নেই কথাটা কেন বললাম? মধ্যপ্রদেশের মন্ত্রী, বিজেপি নেতা বিজয় সাহু কর্নেল সোফিয়া কুরেশিকে আতঙ্কবাদীদের বোন বলে সমগ্র সেনাবাহিনীকে এবং মহিলা যে কর্মরত অফিসার আছেন তাদেরকে অপমান করেছেন। তারপরেও তার উপরে কোনো এফআইআর হয়নি, তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি। অশোকা ইউনিভার্সিটির একজন প্রফেসর আলী খান মাহমুদাবাদ তিনি ফেসবুকে একটি পোস্ট করেন। তাতে তিনি অপারেশন সিন্দুর নিয়ে ভারতীয় সেনার বিভিন্ন আলোচনা করেছেন। তার পোস্টটা ছিল কিন্তু পুরো ইংরেজিতে লেখা। সেই পোস্টকে কেন্দ্র করে হরিয়ানার দুজন বিজেপি নেতা তার নামে এফআইআর করে এবং তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। ইউটিউবের এক সংবাদ মাধ্যমের ভিডিওতে দেখলাম, যে মেয়েটি এফআইআর করেছে সেই মেয়েটিকে একাধিকবার প্রশ্ন করা হয়েছে যে ম্যাডাম বলুন কোন দুটো লাইন বা কোন কথাটা যেটাতে ভারতের মহিলাদের অসম্মান করা হয়েছে, মহিলা সেনাবাহিনীদের অসম্মান করা হয়েছে। সেই মেয়েটিকে জিজ্ঞেস করা হচ্ছে যে মেয়েটি এফআইআর করেছে। তো দুঃখের বিষয় কি জানেন? ওই মেয়েটি একটাও শব্দ দেখাতে পারেনি, একটাও লাইন দেখাতে পারেনি। তিনি আলী খান মাহমুদাবাদের পোস্টটি না বুঝেই এফআইআর করে দিয়েছেন, আর পুলিশ তাকে ধরে নিয়েছে। আর এদিকে বিজয় শাহ কত বড় একটা কথা বলল। সোফিয়া কুরেশি, যিনি আমাদের ভারতবর্ষের সাহসী নারী, সাহসী যোদ্ধা, তাকে তিনি বলে বসলেন আতঙ্কবাদীর বোন। অথচ তার বিরুদ্ধে কোনো এফআইআর নয়, কোনো কিচ্ছু নয়। এই জন্যে বললাম আপনাদের মুখের কোনো সীমাবদ্ধতা নেই, লেখার জন্য কোনো ছেদ নেই। আপনারা অনেক কিছু বলতে পারেন, লিখতে পারেন, পরে কোনো কিছু খারাপ লিখলে, খারাপ বললে একটা সরি বললেই আপনারা ছাড় পেয়ে যাবেন। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে তার উল্টোটা। এর জন্যই বলছি এই বিষয়ে আপনারা কমেন্ট করবেন। এই যে আলী খান মাহমুদাবাদ আর বিজয় শাহ, এই বিষয়েও কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি সত্যি আপনাদের জন্যে, আমাদের ভারতবর্ষের যে বর্তমান অবস্থা সেই জন্যে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি জানতে চাইছি আপনাদের মতামতটা কী? কতজন অমুসলিম ভাই আছেন সত্যমনা, সেটাই আমি দেখতে চাই। বর্তমানে আমাদের ভারতবর্ষ যে পরিস্থিতিতে যাচ্ছে তাতে কি আপনাদের মনে হচ্ছে যে আমাদের ভারতবর্ষটা ঠিক একটা গণতান্ত্রিক দেশ, পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ? এই বিষয়েও কমেন্টে জানাবেন। যে সমস্ত মুসলিম ভাইরা ভারতবর্ষের মুসলিমদের ঘৃণার চোখে দেখেন তারাও কমেন্ট বক্সে জানাবেন কী কারণে আপনি ভারতবর্ষের মুসলিমদের ঘৃণা করেন। বর্তমান পরিস্থিতি দেখে খুব দুঃখ এবং কষ্ট বুকে চেপে রেখে আজকের ভিডিওটি বানালাম। অবশ্যই আবার আপনাকে রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর আমার কথায় কেউ যদি দুঃখ বা কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ছোট ভাই মনে করে অবশ্যই আমাকে ক্ষমা করে দিন। আমি চাই না আমার কথায় কেউ দুঃখ পাক বা কষ্ট পাক। অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন।